16। থ্যাংক ইউ। তো 16th ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকে আমরা আসলে কি নিয়ে শিখবো? কোনো টপিক তো আমি বলিই নেই। বলছি? বলি নেই। তো আজকে আমার প্ল্যান ছিল রিকভারি ক্লাস নেওয়া। হ্যাঁ, টপিক যেহেতু বলি নাই, সেহেতু আমার হচ্ছে রিকভারি অবজেক্ট নিয়ে। হ্যাঁ, অবজেক্ট নিয়ে আমরা কথা বলবো, এই সপ্তাহে কথা বলবো বলছি, বাট আজকে বলবো সেটা কিন্তু আমরা বলি নাই। ঠিক আছে? হ্যাঁ, আরিক, আজকে বলবো সেটা বলি নাই, বাট এই সপ্তাহে বলবো সেটা বলছি। তো আজকে অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্লাস না। আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড একটু আপার লেভেলের ব্যাপার, তো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, যাদের অবজেক্ট ওরিয়েন্টেডে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আমাদের গত যেসব ক্লাসগুলো আমরা কন্টিনিউ করছি, সেসব ক্লাসে যে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো একটু ফাইন্ড আউট করবো, সেগুলো একটু সলভ করবো। অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে এটা রিকভারি ক্লাস। ঠিক আছে? তো ওই প্রবলেমগুলো সলভ করে তারপর আমরা কিন্তু উইকলি জাস্ট একটা রিকভারি ক্লাস নিলে বেটার। না, ফেরদৌস, আবু মোহাম্মদ ফেরদৌস, উইকলি যদি একটা একটা রিকভারি ক্লাস নেই তাহলে অনেক কিছু মিসিং হবে। কেন মিসিং হবে এবার আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে, কিছু মিস্টেক থাকে আমার নিজের, যে আমি অনেক কিছু হয়তো বলি না। ঠিক আছে? বা বলি না বলতে কি, ব্যাপারটা হচ্ছে আমার মাথায় সবসময় থাকে না। তো দেখা গেছে ওইগুলা বলা পসিবল হয় না। ঠিক আছে? তো আবার অনেক জিনিস আছে আমার স্টুডেন্টরা গ্র্যাব করতে পারে না। তো দুটো মিলিয়ে অ্যাকচুয়ালি একটা রিকভারি ক্লাস দিয়ে কিন্তু হবে না। আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে, ওই কারণে দুইটা রিকভারি ক্লাস দিলেই ভালো হবে। আচ্ছা, আবু রায়হান, আপনি যেভাবে বলবেন, আচ্ছা যেভাবে বলবো সেটাই রাইট না? ওকে, থ্যাংক ইউ। ইউর ওপিনিয়ন ইজ বেস্ট। আচ্ছা, থ্যাংক ইউ মোহাম্মদ ফেরদৌস। ওকে, তো আজকে আমি যেহেতু বললাম যে হ্যাঁ, আমারও তো অনেক কিছু মিস্টেক হয়, অনেক কিছু দেখা গেছে মিসিং করে ফেলি, যে হ্যাঁ, এই জিনিসটা আমার কোর্সে ইনক্লুডেড থাকা দরকার ছিল কিন্তু হলো না। তো এই কারণেই রিকভারি ক্লাসগুলো এমন ভাবে নেওয়ার চেষ্টা করি যাতে হচ্ছে, যে যে জিনিসগুলো মিসিং হয় সেই জিনিসগুলো আবার যাতে মানে আমি নিয়ে আসতে পারি। ঠিক আছে? সাদ্দাম হোসেন, এটা আসলে ঠিক করা যায় না আসলে, কখন প্রয়োজন হতে পারে রিকভারি ক্লাসের, কখন প্রয়োজন হবে না। তো সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে, আমাদের ক্লাসগুলো কিন্তু আহ, ইউটিউবেও পাওয়া যায়, তারপরে ফেসবুকেও লাইভ করা হয়। সো নো প্রবলেম, আপনি যেখান থেকে ইচ্ছা ওখান থেকে আবার ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন। ওই কারণে আমি আসলে বলতে পারবো না কখন রিকভারি ক্লাসের প্রয়োজন হচ্ছে, কারণ ওটা পরিস্থিতি বলে দিবে। যে রিকভারি ক্লাসে যখন মনে হবে যে না, একটা রিকভারি ক্লাস খুব জরুরি এই মুহূর্তে, তখনই কিন্তু আমি রিকভারি ক্লাসটা নিয়ে নিতে পারবো বা নিয়ে নিব। তো নর্মালি ডেটটা অনেকটাই ফিক্সড বলা যায়, কারণ হচ্ছে আমি শুক্রবার গুলোতে রিকভারি ক্লাস নেই, আর শনিবার গুলোতে রিকভারি ক্লাস নেই। তো এই দিক থেকে আপনি চিন্তা করতে পারেন যে শুক্রবার শনিবার হলে একটা রিকভারি ক্লাস হইতেই পারে। ঠিক আছে? ওকে, সাদ্দাম হোসেন। ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি সর্বপ্রথম জানতে চাইবো যে কার কার কি কি প্রবলেম আছে সেগুলো নিয়ে, তারপর আমি আমার রিকভারি যে ডিসকাশন গুলো সেগুলো শুরু করব। ওকে, একটু আমি এখন, কেউ যদি আমাকে জানান যে কারো কারো কোনো কিছু প্রবলেম আছে কিনা। এনিওয়ান? নাসরিন আক্তার কি যেন বলতে যাচ্ছে। মেথড আর ফাংশন গুলো কি মেমোরাইজ করতে হবে না ফেরদৌস? সরি, নাসরিন আক্তার, মেথড আর ফাংশন গুলো মেমোরাইজ করার আসলে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে কি, নাসরিন আক্তার, প্রোগ্রামিং নিয়ে কাজ করতে গেলে অলওয়েজ অনলাইনে থাকতে হয়। ঠিক আছে? যে কোনো ধরনের সিচুয়েশনে দেখা গেছে কোনো বাগ ফিক্সিং এর জন্য
আর অনেক কিছু মেমোরাইজও পসিবল না। মেমোরাইজ কিন্তু ব্রেনের উপর যথেষ্ট পরিমাণ প্রেশার ফেলে, যার কারণে লজিক্যাল পার্টটা কমেও আসতে পারে। সো মেমোরাইজ করাটা আমি পছন্দ করি না খুব একটা। যদিও অনেক ক্ষেত্রে মেমোরাইজ করাটা ভালো, মানে কাজে দেয় আর কি। তো আমি কিন্তু পার্সোনালি মেমোরাইজটা খুব একটা পছন্দ করি না। তো তার থেকে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে অলওয়েজ নেটের সাথে কানেক্টেড থাকা। নেটের সাথে কানেক্টেড থেকে যে যখন যে প্রবলেম হবে ওই প্রবলেমটা সার্চ করা, যে হ্যাঁ এই ক্ষেত্রে আমি, যেমন আমি যদি চাই যে স্ট্রিং এর জন্য কি কি মেথড অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো আমি যেসব মেথড গুলো লিখলাম সেসব মেথড গুলো থেকেও মানে আরো অনেক মেথড আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো স্ট্রিং এর সাথে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ নেটের সাথে কানেক্ট থাকতে হবে কাজ করার সময়, এবং ওভাবে করে নেট স্পেসিফিক করে নেট সার্চ দিয়ে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা কি চাচ্ছি। নাসরিন আক্তার, ব্যাপারটাই ক্লিয়ার? ওকে। তো ম্যাক্সিমাম গুলো আসলে যেগুলো খুবই ইউজফুল বা ইউজ টু, একদম খুব বেশি ইউজ হচ্ছে, তো সেগুলো কিন্তু মনে থেকেই যাবে, এমনিতেই মনে থাকবে। তো আই হোপ মুখস্থ করার কোনো দরকার নেই। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আমাদেরকে সার্চ করতে জানতে হবে যে আমি কি সার্চ করব। তো ওই অনুযায়ী আমাকে স্পেসিফিক করে সার্চ করতে জানতে হবে। ওকে নাসরিন আক্তার, নাসরিন আক্তারেরও মেমোরাইজ করতে প্রবলেম হয়, তাই আস্ক করছি। থ্যাংক ইউ নাসরিন আক্তার। তো আমার আমার নিজেরও প্রবলেম হয় মেমোরাইজ করতে। ঠিক আছে, আমিও কিছুই মনে রাখতে পারি না। ওকে। তো তাহলে আমরা আজকে টপিকসটা নিয়ে ডিসকাশন শুরু করি। যেহেতু একটা কোশ্চেন করলো নাসরিন আক্তার, আর কারো মনে হয় তেমন কোনো প্রবলেম নাই, গত ক্লাসগুলোতে যে যে টপিকগুলো হয়েছে ওইগুলো সবগুলোই পারতেছে। প্র্যাকটিস ইজ বেটার দেন মেমোরাইজ। থ্যাংক ইউ ফর দিস। নিঃসন্দেহে। ওকে। তাহলে আমি কি ডিসকাশন শুরু করবো, না প্রবলেমগুলো কেউ বলবে দুই একটা প্রবলেম? আর কারো কোনো প্রবলেম? ওকে। আই হোপ এখন আর কারো কোনো প্রবলেম নাই এই মুহূর্তে গত ক্লাসগুলো নিয়ে। তো আমি এখন যে বিষয়গুলো ডিসকাশন করবো সেটা হচ্ছে ফাংশনের। আসলে আমি জাস্ট যেটা দেখালাম সেটা হচ্ছে কিভাবে মানে একটা লাইব্রেরি ফাংশন এবং কিভাবে একটা কি বলবো ইউজার ডিফাইন্ড ফাংশন, এই দুটো কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, এই টাইপের ব্যাপারগুলো দেখিয়েছি। কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশন এটা কিন্তু আরো হিউজ হিউজ কাজ আছে। তো আমরা যদি ক্লাসের দিকে যেতে হয়, আমার মনে হচ্ছিল যে এই জিনিসগুলো ডিসকাশন না করে আসলে ক্লাসের দিকে গেলে আমরা ঝামেলায় পড়বো। সো ক্লাস এর মানে কনসেপ্টে, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টে যাওয়ার আগে ফাংশনের বেশ কিছু ব্যাপার আরো একটু ক্লিয়ার হওয়া জরুরি আমার মনে হচ্ছে। ওকে। আমরা তাহলে শুরু করতে যাচ্ছি ফাংশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার পাইথন ফাংশনের। আমি আজকে আর স্লাইড শেয়ার করলাম না, আমি সরাসরি আমার কোড এডিটরে চলে গেলাম। সবাই কি আমার কোড এডিটরটা দেখতে পাচ্ছেন? আমার প্রবলেম, আমার কাজ করছে না। ও আচ্ছা, আপনারা তাহলে আমার কোড এডিটর দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার এখানটা একটু প্রবলেম হচ্ছে, সো আমি একটু জানতে চাচ্ছি। ওকে, কথাও শোনা যাচ্ছে, কোড এডিটরও দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ফারজানা, শুনতেও দেখতে পাচ্ছি, ধন্যবাদ। তো ওকে, তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমি কিছু ব্যাপার নিয়ে কথা বলবো পাইথনের, পাইথন ফাংশনের একটু ডিটেল আলোচনা করি আজকে।
তো এই ক্লাসটা মানে এইখানটা একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে আমি এখানটায় তিনটা আর্গুমেন্ট পাস করলাম এই ফাংশনের মধ্যে। ঠিক আছে? তো আমি প্রথমে কি লিখলাম, নেম, এইজ, কান্ট্রি। ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এটাকে রান করছি। তো এখানটায় যেটা দেখাচ্ছে, একটু সবাই খেয়াল করুন, এখানটায় যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মাই নেম ইজ, নামটা দেখাচ্ছে। তো আই এম 31 ইয়ার্স ওল্ড বা এই টাইপের একটা ব্যাপার দেখাচ্ছে। ঠিক আছে? আই এম ফ্রম বাংলাদেশ। তো ব্যাপারটা এরকম। তো এখানটায় চাইলে আমি কিন্তু নামটা চেঞ্জ করে দিতে পারি। তো এখানটায় 27 দিলাম, আর এখানটা বাংলাদেশি আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে প্রিন্ট করলাম। তো সবাই কি দেখতে পাচ্ছেন? কাইন্ডলি ওকে। ব্যাপারটা কি বুঝছেন সবাই? যে আমি কি করলাম, তিনটা ভেরিয়েবল পাস করলাম, তিনটা মানে আর্গুমেন্ট পাস করলাম প্যারামিটারের মাধ্যমে, এবং সেগুলোকে ফরম্যাটেড স্ট্রিং এর মাধ্যমে প্রিন্ট করলাম নির্দিষ্ট ওয়েতে, একটা লাইন হিসেবে বা একটা প্যারাগ্রাফ হিসেবে, যে যা ইচ্ছা বলেন, নো প্রবলেম। তো এই ব্যাপারটাই ক্লিয়ার সবাই? সরি, একটু ডিস্টার্ব হলো। আচ্ছা, আমি আবার রান করছি। ওকে। তো আবার রান করলাম। এটা তো আপনারা একটু ভালোভাবে দেখেন, সেটা হচ্ছে যে এখানটা আমি ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করে প্রত্যেকটা ভেরিয়েবলকে নির্দিষ্ট জায়গায় কিন্তু অ্যাপ্লাই করলাম। ওকে মোহাম্মদ, নো প্রবলেম, আমি আবার বুঝিয়ে দিব। তো আমার এখানটায় তিনটা প্যারামিটার, নেম, এজ এবং কান্ট্রি, এই তিনটা প্যারামিটারের করেসপন্ডেন্সে আমি তিনটা আর্গুমেন্ট পাস করলাম। একটা হচ্ছে হুমাম 27 বাংলাদেশ। ঠিক আছে? তো এইখানটায় একটু খেয়াল করুন, আমি যদি 27টা আগে ব্যবহার করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার রেজাল্টটা একটু উল্টাপাল্টা দিবে। কন্ট্রোল এক্স, এইখানটায় ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আবার দেখেন, আমি আবার একই করে রান করছি। তো কি হলো, আমার এখন নেম ইজ 27 দেখাচ্ছে, আই এম হুমাম ইয়ার্স ওল্ড, হ্যাঁ, তারপর আই এম ফ্রম বাংলাদেশ। তো এটা তো ঠিকভাবে আসলো না, ঠিক না? তো এটাকে যদি আমরা ঠিকভাবে আনতে চাই উল্টাপাল্টা দিয়েও, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট ব্যবহার করতে হবে। ফাংশন কলিং উইথ কিওয়ার্ড আর্গুমেন্ট, কিভাবে আমরা ফাংশনকে কিওয়ার্ড আর্গুমেন্টের মাধ্যমে কল করব, এই বিষয়গুলো নিয়ে আমি আগে ডিসকাস করিনি, কারণ এগুলো আমার মাথায় ছিল না। পরে মনে হলো যে ক্লাসের কনসেপ্টে যাওয়ার আগে, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যাওয়ার আগে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করা অবশ্যই উচিত। ঠিক আছে? তো একটু খেয়াল করুন, আমি কি করলাম, এইচটা প্রথমে দিলাম। ঠিক আছে? তারপর কি করলাম, নেম দিলাম। তারপর কি করলাম, কান্ট্রি দিলাম। আমার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নেই এখন, মানে সরি, অর্ডার না এটা, আনঅর্ডার্ড। ঠিক আছে? অর্ডারটা কিন্তু ঠিক নাই। আমার এখানটায় আছে কি, প্রথমে আছে নেম, তারপর আছে এজ, তারপর আছে কান্ট্রি। কিন্তু আমি এখানটায় কি লিখলাম, প্রথমে এজ লিখলাম, তারপর নেম লিখলাম, তারপরে কান্ট্রি লিখলাম। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এই এজটা চিনাই দিলাম, এজ 27 বলেই দিলাম যে এজটা হবে 27, নেমটা বলে দিলাম উমাম, এবং কান্ট্রিটা বলে দিলাম বাংলাদেশ। এখন আমি দুইটা কোডই একসাথে রান করি, এখানটায় এবং এইখানটায়। একটু খেয়াল করেন রেজাল্টটা কি আসে। তো একটু দেখেন যে আমার এই প্রথমটার জন্য কিন্তু ভুল আসছে, অর্ডারের জন্য।
কারণ আমি এখানটায় কিওয়ার্ড আর্গুমেন্ট পাস করি নাই, কিন্তু পরেরটা এটা কিন্তু ভুল আসে না, এটা সঠিক আসছে কেন? কারণ আমি পরেরটাতে কিওয়ার্ড আর্গুমেন্ট পাস করছি। ব্যাপারটাই ক্লিয়ার সবাই? মোহাম্মদ, ক্লিয়ার এখন? মোহাম্মদ? ওকে, থ্যাংক ইউ। কারো এই ব্যাপারে কোনো প্রবলেম আছে এতক্ষণ যা বুঝালাম এই ব্যাপারটা নিয়ে? অর্থাৎ আমরা যদি মানে কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে, আচ্ছা, লোকমানের প্রবলেম নাই। লোকমানের প্রবলেম নাই এর মানে এই না যে কারো প্রবলেম থাকবে না। সাদ্দাম কি বলছে? হ্যাঁ, নেওয়া যাবে, ইউজারের কাছ থেকে নেওয়া যাবে না কেন? অবশ্যই নেওয়া যাবে। ওইভাবে করে তোমাকে ডিফাইন করতে হবে যে তুমি কিভাবে চাচ্ছ। ঠিক আছে, ওইভাবে করে তুমি নিতে পারবে, নো প্রবলেম। তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আসলে দুইটা দুইটা মানে যে কলিং সিস্টেম, একটা হচ্ছে উইথ প্যারামিটার আর সরি উইথ কিওয়ার্ড আর্গুমেন্টস এবং উইদাউট কিওয়ার্ড। ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইখানটায় আসলে অর্ডারটা মাস্ট মেনটেন করতে হবে। যদি আমার কোনো কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে পাস না করি, ঠিক আছে, আমার প্যারামিটারের মধ্যে ভ্যালুগুলো কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে পাস না করি, তাহলে ওই ক্ষেত্রে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে অর্ডারটা মাস্ট করতে হবে, যে আমাকে একটা নির্দিষ্ট অর্ডারে জিনিসটা দিতে হবে। কিন্তু যদি আমি কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে পাস করি আমার ভ্যালুগুলোকে, ওই ক্ষেত্রে কিন্তু আমাকে অর্ডার মেনটেন না করলেও চলবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই দুটোকে আবার কমেন্ট আউট করে দিচ্ছি। আচ্ছা, তারপরেও আরো কিছু জিনিস এখানটা আসলে দেখানোর বাকি আছে। আমি একটু বেশ কিছু এরর বা কিছু জিনিস আছে, আমরা চাইলে কিন্তু মিক্স করে দিতে পারি। যে আমরা চাচ্ছি কিছু আর্গুমেন্ট আমরা কি ভ্যালু পেয়ার হিসেবে পাঠাবো, আবার কিছু আর্গুমেন্ট সরাসরি পাঠাবো। তো এই ক্ষেত্রে আমি কিভাবে পাঠাবো সেটা, তো আমি চাচ্ছি যে এই নেমটা চলে যাবে আগে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এবার রান করি। তো রান করার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে শুধুমাত্র 27 রাখি, দেখি কি রেজাল্ট আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। এখানটায় যে কথাটা আসছে, পজিশনাল আর্গুমেন্ট ফলোস কিওয়ার্ড আর্গুমেন্ট, এটা একটা ভুল। পজিশনাল আর্গুমেন্ট এটাকে বলে পজিশনাল আর্গুমেন্ট, আর এটাকে বলে কিওয়ার্ড আর্গুমেন্ট। তো সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমার পজিশনাল আর্গুমেন্ট থাকে, একটু দেখাই তারপরও, কান্ট্রিটাও বাদ দেই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার আবার রান করি, আবার ভুল দেখাচ্ছে। ঠিক আছে, যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আগে নেমটা বাদ দিলাম, কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, সেভ করে আমি আবার রান করছি। তো এবার কিন্তু রেজাল্টটা ঠিকভাবে আসছে। ব্যাপারটা কি সবাই বুঝছেন? এখানটায় যে কথাটা বলা আছে সেটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট ফলোস কিওয়ার্ড আর্গুমেন্ট, অর্থাৎ আমার পজিশনাল আর্গুমেন্ট যেগুলো আমি ব্যবহার করব সেগুলো আমি প্রথমে ব্যবহার করব, এবং কিওয়ার্ড আর্গুমেন্ট যদি ব্যবহার করতে হয় সেটাকে পরে ব্যবহার করতে হবে। কিওয়ার্ড আর্গুমেন্ট কখনোই প্রথমে ব্যবহার করা যাবে না। ক্লিয়ার এভরিওয়ান? লোকমান ওকে, ফেরদৌস, ফারজানা ওকে, থ্যাংক ইউ। তারপর এখন আমার ইচ্ছা হয়েছে যে হ্যাঁ, আমি শুধুমাত্র পজিশনাল আর্গুমেন্ট হিসেবে আমি নেমটাকে ইউজ করব।
আমার ইচ্ছে হয়েছে যে আমি বাকিগুলোকে কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে পাস করবো, তো ওইগুলোকে আমি এলোমেলো করে লিখবো যেহেতু ওইগুলো আমি কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারতেছি। তো এইখানটায় তাহলে আমি কি দিব, এইজ, এইজ ইকুয়াল 27। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করি, রান করলাম। তো তাও ঠিকভাবে কাজ করছে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যদি কোনো পজিশনাল আর্গুমেন্ট থাকে সেই পজিশনাল আর্গুমেন্টটাকে আমি প্রথমে ইউজ করবো, আর যদি কিওয়ার্ড আর্গুমেন্ট থাকে সেগুলোকে আমি পরে ইউজ করবো। তো এই ব্যাপারে কারো কোনো ডাউট আছে, কোনো কনফিউশন? পজিশনাল আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, ঠিক আছে, তো আমি পরেরটাতে যাচ্ছি যেহেতু সবাই ক্লিয়ার। এবার আমরা যাচ্ছি ডিফল্ট ভ্যালুতে। কখনো কখনো আমাদের এমন হয় যে আমরা ব্যবহারকারীর কাছ থেকে ভ্যালু নিচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের ভ্যালুগুলো একই আসবে, আমরা জানি। ঠিক আছে, যে আমরা জানি, সরি, কাইন্ডলি একটু এই কোডটার দিকে সবাই ফলো করেন কোডটা। এখানটায় কান্ট্রি আমি বলে দিয়েছি যে বাংলাদেশ। ঠিক আছে, নেম একটা দিলাম, এইজ দিলাম, কান্ট্রি দিলাম। কান্ট্রি আমি অলরেডি কিন্তু বলেই দিয়েছি বাংলাদেশ। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে আমাদের লাইভ ক্লাসের স্টুডেন্টরা সবাই হচ্ছে বাংলাদেশের, সবাই না, সরি, ম্যাক্সিমাম বাংলাদেশের, সবাই না। যদি সবাই হতো তাহলে কিন্তু আমার এই জায়গায় ভেরিয়েবল হিসেবে এটাকে রাখা লাগতো না, আমি সরাসরি এখানটায় আই এম ফ্রম বাংলাদেশে লিখে দিতাম। কিন্তু আমরা ধরে নিলাম যে ম্যাক্সিমাম বাংলাদেশের, যেহেতু আমরা বাংলা ভাষায় লাইভ ক্লাস করাচ্ছি, তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশের, কিন্তু বিভিন্ন দেশে তো বাংলা ভাষাভাষী আছে, আছে না? তো কেউ কেউ আসছে মনে করেন যে আমেরিকা থেকে, হ্যাঁ, যে বাংলা ভাষাভাষী কিন্তু আমেরিকান, বা অন্য অন্য কোনো দেশে বাংলাদেশ থেকে গেছে, তো সেও তো ক্লাস করবে, তো আমেরিকার হয়তো সিটিজেনশিপ পাইছে বা অন্য কোনো দেশের সিটিজেনশিপ পাইছে। তো সেই ক্ষেত্রে সে কি করবে, সে যখন এই ফর্ম বা ডাটাগুলো এন্ট্রি করবে, তো সে কি করলো, মনে করেন তার নাম হচ্ছে শুভম, তারপর এইজ 27, এবং কান্ট্রিটা যখন বাংলাদেশ, আমরা তার কাছ থেকে কান্ট্রিটা নিব না। ঠিক আছে, যখন কান্ট্রিটা বাংলাদেশ তখন আমরা তার কাছ থেকে কান্ট্রি নিব না। এটাই হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু, যে আমরা একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিচ্ছি যে সে যদি কোনো কান্ট্রি না দিয়ে থাকে, অর্থাৎ কান্ট্রির ফর্মটা যদি সে ফিল আপ না করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে অটো বাংলাদেশটা নিয়ে নিবে। যেমন আমরা এটাকে রান করি, তো কি হলো, মাই নেম ইজ হুমাম, আই এম 27 ইয়ার্স ওল্ড, আই এম ফ্রম বাংলাদেশ। তো কিছুদিন পর হলো কি, হুমাম আমেরিকাতে সিটিজেনশিপ পাইছে, সাপোজ। তো আমেরিকাতে যদি সিটিজেনশিপ পায় সেই ক্ষেত্রে তো দুই একজন হয়তো বা আমেরিকাতে সিটিজেনশিপ পাইছে, সে আবার ফর্মটা ফিল আপ করতে যাচ্ছে, এই ক্ষেত্রে সে কি করবে, কান্ট্রি ইকুয়াল, এই ক্ষেত্রে সে কান্ট্রি ইকুয়াল আর বাংলাদেশ দিবে না, এই ক্ষেত্রে সে কান্ট্রি ইকুয়াল দিবে ইউএস। সরি, একটু ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে আমি আসলে বাংলাদেশ লিখতে বিটা স্মল লেটার লিখছি, তো বিটা ক্যাপিটাল হবে। আহ, এটার জন্য সরি। তো সে এখন ইউএসএ আছে, তো ধরে নিলাম সে ইউএস থেকে ক্লাস করতেছে, তো যার কারণে সে কান্ট্রিটা দিবে ইউএস। ঠিক আছে, এখন কি হবে, এখন এক্স্যাক্টলি যেই ঘটনাটা হবে সেটা হচ্ছে এই ইউএসটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট মানে রিপ্লেস করবে, রিপ্লেস করে, সরি, এখানটা ইউএসটা স্ট্রিং হবে, আমি এটাকে স্ট্রিং দিতে ভুলে গেছি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। রান করার পর এখন কি দেখাচ্ছে, মাই নেম ইজ হুমাম, আই এম 27 ইয়ার্স ওল্ড, আই এম ফ্রম ইউএস। তো এটি হচ্ছে আসলে ডিফল্ট ভ্যালু, যে আমরা একটা ফাংশনের মধ্যে চাইলে আমরা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। তো ডিফল্ট ভ্যালুটা আমরা যে কোনো মুহূর্তে যে ইচ্ছা হয় বা যার প্রয়োজন হয় সে তার প্রয়োজন মতো চেঞ্জ করতে পারি। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার?
রাইট, কান্ট্রিটা রিপ্লেস হয়েছে, অর্থাৎ আমার যে এক্সিস্টিং আমি যেটা সেট করে দিছি ডিফল্ট হিসেবে সেটাকে সে রিপ্লেস করে নেবে যখন নতুন করে দেওয়া হবে কোনোটা। তো এই ক্ষেত্রেও আমরা চাইলে পজিশনাল আর্গুমেন্ট ইউজ করতে পারি, দেখি পজিশনাল আর্গুমেন্ট দিয়ে কাজ করে কিনা। ঠিক আছে, ইউএস X27 কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করি। ওকে, তো বুঝে নিই, এমন কেউ আছে নাকি এই ব্যাপারটা বুঝে নিই? ফেরদৌস নিজেই বলে দিচ্ছে নাই। আচ্ছা ফেরদৌস, ফেরদৌস বুঝছে ওই কারণে আর কেউ, মানে আর সবাই বুঝে গেছে। ফেরদৌসের ধারণাটা কি এমন? আচ্ছা কেউ টাইপ করছে না তাই বললাম। ও, আচ্ছা ঠিক আছে ফেরদৌস, নো প্রবলেম, আমি আসলে মজা করলাম, কথা বুঝছো? তো মাঝে মাঝে এরকম আমি মজা করি আর কি, হ্যাঁ। আচ্ছা, আহ, আসিফ আহমেদ, যেহেতু আমি ক্লাস নিয়ে এখনো, মানে অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আমি এখনো কোনো কথা বলি নাই, সো আমি এই মুহূর্তে এটা নিয়ে কোনো কথা বলতেছি না। ঠিক আছে, আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেডে যাব তখন তুমি এগুলো রেফার করবো যে হ্যাঁ, এখানটায় আমি এরকম দেখছিলাম, এটা কি ওটার মতো কিনা। ওকে আসিফ, আর আমার যদি মনে হয় যে না হ্যাঁ এখন এটার প্রয়োজন আছে, তখন আমি কিন্তু ওটা বলবো, নো প্রবলেম। ঠিক আছে, সো তারপর আমরা এটাকে আবার কমেন্ট আউট করে দিচ্ছি, যেহেতু এটা সবাই ক্লিয়ার। এরপর হচ্ছে অপশনাল আর্গুমেন্ট। কখনো কখনো এমন হতে পারে যে আমাদের আর্গুমেন্ট সংখ্যা আমাদের কিন্তু নির্দিষ্ট থাকবে না। ঠিক আছে, সরি, অপশনাল আর্গুমেন্ট বলতে নির্দিষ্ট বোঝাচ্ছে না, অপশনাল আর্গুমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এতদিন ধরে আমরা যত ধরনের ফাংশন শিখে আসছি, সেই ফাংশনগুলোর কিন্তু দিতে হয়, পাস করতে হয় ভ্যালুগুলো। ঠিক আছে, কিন্তু কখনো আমাদের এমনও হতে পারে যে হ্যাঁ আমাদের এই জিনিসটা আসলে দরকার নাই, যেমন হচ্ছে কে কোন দেশ থেকে আসছে সেটা আমরা জানতে চাচ্ছি না, বাট দিলেও দিতে পারে, অপশনাল, ম্যান্ডেটরি না। ঠিক এই রকম ব্যাপারগুলোতে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট একটা স্ট্রিং দিয়ে রাখবো, এমটি স্ট্রিং, কান্ট্রি এর মধ্যে, বা যেই আইটেমটা আমরা চাচ্ছি সেই আইটেমের মধ্যে একটা এমটি স্ট্রিং দিয়ে রাখবো। এটাই হচ্ছে আসলে অপশনাল আর্গুমেন্ট। তো অপশনাল আর্গুমেন্ট আসলে কিভাবে কাজ করবে? তো আমরা ঠিক আগের জিনিসটা একটু নিয়ে আসি, কন্ট্রোল সি। তো অপশনাল আর্গুমেন্ট আসলে আগে যেটা দেখলাম সেটাও কিন্তু এক ধরনের অপশনাল আর্গুমেন্ট। তো অপশনাল বলতে এখানটা একটা বাই ডিফল্ট ভ্যালু থাকবে, কিন্তু এইখানটায় অপশনাল বলতে বাই ডিফল্ট কোনো ভ্যালু না। এখানটা অপশনাল বলতে আমরা এটাকে পুরোপুরি সুন্দর করে একটা স্ট্রাকচারাল ওয়েতে সেট করলাম, যে কান্ট্রি কেউ চাইলে দিতেও পারে, কান্ট্রি যদি সে দিয়ে থাকে তাহলে এরকম করে রিপ্রেজেন্ট করবে, আবার কান্ট্রি যদি না দেয় তাহলে এরকম করে রিপ্রেজেন্ট করবে। তো প্রথমত ধরলাম যে হ্যাঁ, হুমায়ুন চৌধুরী কি করলো, কান্ট্রিটা দিল না। ঠিক আছে, সে শুধুমাত্র তার নেম এবং এজটা দিল, সে চাইলো যে আমার কান্ট্রিটা রিপ্রেজেন্ট না করুক। তো সে যেটা করবে সেটা হচ্ছে এইজ এবং তার নেমটা রিপ্রেজেন্ট করবে। তো এইজ আর নেম নিয়ে তখন ফাংশন কি করবে? কান্ট্রি কিন্তু এখানে বাই ডিফল্ট একটা এমটি স্ট্রিং দেওয়া আছে, তো সে প্রথমে চেক করবে ইফ কান্ট্রি, অর্থাৎ ট্রু। আচ্ছা, ট্রুথি ভ্যালু এবং ফলসি ভ্যালু এটা মনে আছে সবার? ট্রুথি ভ্যালু এবং ফলসি ভ্যালু, ট্রুথি ভ্যালুর ব্যাপারটা এবং ফলসি ভ্যালুর ব্যাপারটা কি মনে আছে সবার? হ্যাঁ, বুলিয়ান তো ঠিক আছে, ট্রু ফলস বুলিয়ান, কিন্তু ট্রুথি এবং ফলসি এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, মোহাম্মদের মনে নাই? আচ্ছা একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি, আর যদি এরপরেও বেশি মনে না পড়ে তাহলে আবার ক্লাসটা রিপিট করতে বলবো, যেই ক্লাসটায় ট্রুথি ভ্যালু এবং ফলসি ভ্যালু নিয়ে আমি কথা বলছি। তো ট্রুথি ভ্যালু হচ্ছে যেমন একটা স্ট্রিং, একটা স্ট্রিং এ যখন কোনো ক্যারেক্টার থাকে সেটা হচ্ছে ট্রুথি ভ্যালু, কিন্তু আমার এখানটায় স্ট্রিং এ কোনো ক্যারেক্টার নেই, ফাঁকা স্ট্রিং, একদম পুরাই ফাঁকা, এখানটায় কোনো ক্যারেক্টার নেই। এটা আসলে যেটা হয় সেটা হচ্ছে ফলসি ভ্যালু, অর্থাৎ এটা এক্স্যাক্টলি ফলস না, কিন্তু ফলস এর মতো আচরণ করবে, এই কারণে এটাকে বলা হয় ফলসি ভ্যালু। মোহাম্মদ, ক্লিয়ার ব্যাপারটা এখন?
তো ইফ কান্ট্রি, অর্থাৎ যদি কান্ট্রি না থাকে, তো এখানটায় কান্ট্রি যেহেতু আমি দিই নাই, তো কান্ট্রিটা নাই, তার মানে এটা, যদিও আমি এখানটায় ফলস লিখি নাই, কিন্তু সে আচরণ করবে কিসের মতো, ফলসের মতো, ওই কারণে আমি এটাকে বলছি ফলসিবল। ঠিক আছে? তো এখানে যদি কান্ট্রি না থাকে অর্থাৎ এমটি স্ট্রিং হয়, সে কিন্তু এই কাজটা করবে না, যেহেতু এটা ফলস হয়ে যাচ্ছে। সে কোথায় আসবে, এলসে আসবে। তো যদি আমি এখানটায় কান্ট্রি দিয়ে দেই, তাহলে সে কি করবে, কান্ট্রিটা নিবে, নিয়ে সে এই কাজটা করবে। তো একটু দেখি আসলে রেজাল্টটা কেমন আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। যেটা দেখাচ্ছে, মাই নেম ইজ হুমাম, আই এম 27 ইয়ার্স ওল্ড। কিন্তু একটু পরে হুমাম কি করলো যে হ্যাঁ আমি কান্ট্রিটা সহ দিব, না আমার কান্ট্রি নিয়ে কোনো ইস্যু নেই। হুমামের মনে হলো যে হ্যাঁ কান্ট্রি আমি দিতেই পারি, নো প্রবলেম। তো সো হুমাম যেহেতু এখন কান্ট্রি দেওয়ার চেষ্টা করলো, সে দিল এখানটা ইউএস অথবা বাংলাদেশ, যা ইচ্ছা তা। তো দেওয়ার পর সেটা যেটা করবে সেটা হচ্ছে এই যে এমটি স্ট্রিংটা ছিল সেটাকে মানে রিপ্লেস করবে। তো রিপ্লেস করার পর এটা কিন্তু এখন আর ফলস নেই, এটা এখন আর ফলসি ভ্যালু নাই, এখন এটা ট্রুথি ভ্যালু হয়ে গেছে। তো এটা যদি ট্রু হয় তাহলে তো সে এখানটা আসবে না, সে কোথায় আসবে, এখানটায়। এখানটায় এসে সে এই লাইনটাকে প্রিন্ট করবে। সরি আমি সেভ করতে ভুলে গেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করলাম। ওকে, ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? তো এভাবে আমরা একটা মানে ফাংশন তৈরি করতে পারি যে ফাংশনে অপশনাল আর্গুমেন্ট থাকবে। ওকে, তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্ট। হোয়াট ইজ আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্ট? আরবিট্রারি আরবিট্রারি আর্গুমেন্টটা কি? আরবিট্রারি শব্দটার বাংলা কি, আমি একটু জানতে চাচ্ছি। এনিওয়ান? আরবিট্রারি শব্দটার বাংলা কি? রাইট, ফেরদৌস, ইচ্ছা মতো বা দৈবক্রমে। ঠিক আছে, অর্থাৎ যে যার মতো করে। ঠিক আছে। কক্ষপথ, আরবিট্রারি মানে কক্ষপথ, আই ডোন্ট নো। আরবিট্রারি শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে দৈবক্রমে বা ব্যবহারকারী ইচ্ছা মতো, র্যান্ডমলি, হ্যাঁ, এইসব হিসেবে কিন্তু এই জায়গায় ব্যবহার করা হয়েছে। তো একটু দেখি এটা আমরা কিভাবে কাজ করবো এটা নিয়ে। ব্যাপারটা হচ্ছে এমন যে কখনো কখনো আমাদের অসংখ্য ইনপুট নিতে হয় একই ব্যাপারে, কোনো একটা ব্যাপারে একটা ফাংশনের মধ্যে অসংখ্য ইনপুট নিতে হয়, কিন্তু কতটা ইনপুট নিব সেটা কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ অরবিট, ওটা তো অরবিট, ওটা তো আরবিট্রারি না। ঠিক আছে। তো এখানটায় যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে, একটু খেয়াল করুন সবাই, স্ট্যাটিক্স। হ্যাঁ, স্ট্যাটিক সাইন দিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি বলে দিলাম যে আসলে আমার কয়টা নাম আমি নিব, আমি কিন্তু জানি না। ব্যবহারকারী কয়টা নাম দিবে সে, সেটা শুধুমাত্র ব্যবহারকারী জানবে। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে কিভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব, এই ক্ষেত্রে আমাদের প্রবলেম সলভ করার জন্য আমরা জাস্ট এখানটা একটা স্ট্যাটিক দিব এবং নেম লিখব। এটার মাধ্যমে যা হবে সেটা হচ্ছে সে তার ইচ্ছা মতো, ব্যবহারকারী তার ইচ্ছা মতো ফাংশনের মধ্যে কিন্তু ভ্যালু অ্যাসাইন করতে পারবে। তো আমরা দেখি। রাইট, আর্কস, হ্যাঁ অ্যাস্টেরিক আর্কস বলে এটাকে। তো অ্যাস্টেরিক্স আর্কস, ঠিক, আর্কস ব্যাপারটা, ও অ্যাস্টেরিক্স দেয় কেন? অ্যাস্টেরিক্স আর্কস আর অ্যাস্টেরিক্স একই জিনিস, মানে অ্যাস্টেরিক্স নেম দিলাম আমি, অ্যাস্টেরিক্স আর্ক দিলেও কিন্তু একই কথা। অ্যাস্টেরিক্স আর্কস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শুধুমাত্র আর্গুমেন্ট, অনলি একটা আইটেম পাস করছি বলে এটা স্ট্যাটিক আর্ক দেওয়া হয়, অর্থাৎ আর্গুমেন্ট, অনলি আর্গুমেন্ট। মোহাম্মদ, ক্লিয়ার? ওকে, এটা অ্যারের মতো কাজ করবে, রাইট, এটা অ্যারের মতো কাজ করবে। ওকে, পারা না, থ্যাংক ইউ। সো এটা যে এটা করবে সেটা হচ্ছে আমার এটাকে নিবে, এটাকে নিবে, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি সে নিবে। তো আমরা একটু দেখি আসলে এটা কি কাজ করে।
সরি, সেভ করতে আবার ভুলে গেছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করি। সিনট্যাক্স এরর, কেন দেখাচ্ছে সিনট্যাক্স এরর? কোথায় ভুল করলাম? ও, এইখানটায় ভুল করে বসে আছি। ওকে, কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করলাম, আবার রান করি। ওকে, কি দেখাচ্ছে? আমার প্রথমত দেখাচ্ছে এটা একটা টাপল, অর্থাৎ আমি যদি এইভাবে ভেরিয়েবল গুলোকে নেই, তাহলে সে কিন্তু একটা টাপলের মধ্যে প্রত্যেককে সংরক্ষণ করে, একটা টাপল হিসেবে নেই প্রত্যেকটা। তো প্রত্যেকটা যেহেতু টাপল হিসেবে নেয়, প্রত্যেকটা মিলিয়ে একটা টাপল বানায়। এবং পরবর্তীতে আমি কিন্তু চাইলে সেই টাপলটাকে আমি এভাবে করে লুপ চালিয়ে প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদা প্রিন্ট করতে পারবো, আলাদা আলাদা ইউজ করতে পারবো। তো এখানটায় আমি কি কি প্রিন্ট করলাম? হেলাল, আরিক, তারপর কাদের, হুমাম, তারেক। হ্যাঁ, এভাবে করে আমি কিন্তু ব্যাপারটা ইউজ করতে পারি। তারপর তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এবার যেটা চাচ্ছি, অ্যাট এ টাইম আমরা পজিশনাল আর্গুমেন্ট চাচ্ছি এবং আরবিটারি আর্গুমেন্টও চাচ্ছি। এট এ টাইম পজিশনাল আর্গুমেন্ট এবং আরবিটারি আর্গুমেন্ট। তো এটা কিভাবে কাজ করবে? সে যে কাজটা করবে সেটা হচ্ছে আমার প্রথম আইটেমটাকে সে পজিশনাল আর্গুমেন্ট হিসেবে নিয়ে নেবে। অর্থাৎ যতগুলো পজিশনাল আর্গুমেন্ট দরকার থাকবে ততগুলো সে নিয়ে নিবে। যদি আমি এখানটায় লিডার লিখলাম, এখানটায় লিডার ওয়ান লিখলাম, আমার ইচ্ছা যে হ্যাঁ, লিডার আমাদের দুইজন দরকার, লিডার ওয়ান, হুম, আন্ডারস্কোর ওয়ান। তো এটা যেটা করবে সেটা হচ্ছে সে তারেককে লিডার হিসেবে নিয়ে নেবে এবং হেলাল কে লিডার ওয়ান হিসেবে নিয়ে নিবে। বাকিদেরকে সে কি হিসেবে নিবে? আদার্স নেম। ঠিক আছে? তো আমরা একটু প্রিন্ট করে দেখি এটা কেমন কাজ করে। আচ্ছা, আগে প্রথমে এটা বাদ দেই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমরা এটাকে একটু রান করি। ওকে, এটা যেটা, সরি, হ্যাঁ আগেরটা আমি কমেন্ট আউট করে যাই, এই কারণে প্রবলেমটা হচ্ছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি। কন্ট্রোল সি। তো কি দেখাচ্ছে? লিডার তারেক। আমি এখানটায় লিডার এবং লিডার ভেরিয়েবলটা সেট করে দিলাম। আর আদার্স যারা আছে তারা হচ্ছে কি হেলাল, আরিক, কাদের, উমম। তো ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? পজিশনাল এবং আরবিট্রারি আর্গুমেন্ট কিভাবে আমরা একসাথে ব্যবহার করব? ওকে ফেরদৌস। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার। আর আচ্ছা, কে ক্লিয়ার না আমি একটু জানতে চাচ্ছি আজকে আবার। ক্লিয়ার না কে পজিশনাল এবং আরবিট্রারি আর্গুমেন্ট নিয়ে? আচ্ছা মোহাম্মদ, আবার ওকে, নো প্রবলেম। তো আমার এখানটা আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রথম পজিশনাল আর্গুমেন্ট ব্যবহার করতে গেলে সেটাকে প্রথমেই রাখতে হবে। এখানটা আমি প্রথমে একটা পজিশনাল আর্গুমেন্ট বসাই দিলাম, লিডার। যে আমি চাচ্ছি প্রত্যেকটা মেম্বারের মধ্যে একজন আমি লিডার রাখবো। ঠিক আছে? তো লিডার প্রথম যে থাকবে সেই হচ্ছে লিডার। তো লিডারের মধ্যে তার একটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। বাকি যারা আছে সবগুলো অ্যাসাইন হয়ে যাচ্ছে আদার নেমের মধ্যে। অর্থাৎ এটা হচ্ছে একটা আরবিট্রারি আর্গুমেন্ট পাস করার ওয়ে, স্ট্যাটিক দিয়ে আমি একটা নাম দিয়ে দিব। ওকে মোহাম্মদ? ওকে, তো আমি কন্টিনিউ করছি পরবর্তীতে। আরবিটারি এবং কিওয়ার্ড আর্গুমেন্ট, এতক্ষণ কিন্তু আমরা শুধুমাত্র আরবিটারি আর্গুমেন্ট পাস করছি, এদের সাথে কিন্তু কোনো কিওয়ার্ড ছিল না। তো এখন আমরা দেখি কিভাবে আমরা কিওয়ার্ড পাস করবো আরবিটারি আর্গুমেন্টের সাথে। ওকে, আমি প্রথমে একবার রান করে দেখি, রান করে দেখি কি রেজাল্ট আসে, তারপর বাকিটা প্রিন্ট করব। প্লাস দিয়ে সেভ করলাম।
সেভ করে রান করছি। তো আমাদের কি দেখাচ্ছে? একটা ডিকশনারি দেখাচ্ছে। প্রথম অংশটা তো সবাই বুঝছেন যে এটা হচ্ছে একটা পজিশনাল আর্গুমেন্ট এবং পরেরটা কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্টের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে লিডার ওয়ান দিলে ওটা বুঝি নাই, লিডার ওয়ান আসলে ইচ্ছা মতো কোনটাতে? আসিফ আহমেদ, আগেরটা না পরেরটা? আগেরটা। লিডার ওয়ানটা আমরা ইউজ করি নাই, জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম যে আমরা চাইলে আরো পজিশনাল আর্গুমেন্ট ব্যবহার করতে পারবো প্রথমটায়। অর্থাৎ আমি যদি পজিশনাল আর্গুমেন্ট ব্যবহার করতে হয় তাহলে সেগুলোকে আমি প্রথমে রেখে তারপর আমার আরবিটারি যে আর্গুমেন্ট গুলো আছে সেগুলোর প্যারামিটার আমি পরে লিখবো। ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম যে লিডারের পর লিডার ওয়ান, লিডার টু, হ্যাঁ, এভাবে আমি চাইলে বেশ কয়েকটা পজিশনাল আর্গুমেন্ট সেট করতে পারবো। সেট করে তারপর আরবিটারি যে আর্গুমেন্টটা সেটাকে আমরা পরে দিতে হবে। এখন ব্যাপারটা ক্লিয়ার আসিফ আহমেদ? ওকে, থ্যাংক ইউ। তো আমি এখন আবার কিওয়ার্ড আর্গুমেন্টের দিকে যাচ্ছি। এখানটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে লিডারটাকে আমি প্রথমে রেখে দিলাম। রেখে দিয়ে আমি পরেরগুলোকে কি করলাম? আদার্স নেম। আচ্ছা, আমি এখন একটা কাজ করি, সেটা হচ্ছে লিডারটা বাদ দিই। তাহলেই কাজ করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে রান করছি। ওকে, এই ক্ষেত্রেও এটা কাজ করবে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম আইটেমটা কিন্তু সে কি হিসেবে নিচ্ছে? পজিশনাল আর্গুমেন্ট। পরে সবগুলোকে সে কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে নিচ্ছে। এটা হচ্ছে আমার কিওয়ার্ড, আর এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। কিওয়ার্ডের এবং আর্গুমেন্ট হিসেবে নিচ্ছে। তো এইখানটায় আমার কি লেখা আছে? আদার্স নেম। কিন্তু এই আদার নেমের আগে কয়টা স্ট্যাটিক দেওয়া আছে? স্ট্যাটিক সাইন কয়টা দেওয়া আছে আদার নেমের আগে? দুইটা। তো যেহেতু দুইটা দেওয়া আছে তার মানে কি এখানটায় সে যেটা করতে পারবে সেটা হচ্ছে একটা কিওয়ার্ড নিবে, একটা ভ্যালু নিবে। এই কিওয়ার্ড এবং ভ্যালু একসাথে নেওয়ার জন্য এইভাবে দুইটা স্ট্যাটিক দিয়ে লিখতে হবে এখানে। তো এটা যেটা করে সেটা হচ্ছে সে টোটালি বাকিদেরকে নিয়ে একটা, কি বলবো এটাকে, মানে এটা হচ্ছে এটা গঠন করে, মানে অর্থাৎ এই স্ট্যাটিক্স আদার নেম এটার মাধ্যমে সে একটা ডিকশনারি ক্রিয়েট করে। একটা ডিকশনারি টাইপ ক্রিয়েট করে সে ওই ডিকশনারি টাইপটা প্রিন্ট করতেছে। তো আমরা এটা চাইলে লুপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো, বা আমরা এটা চাইলে আমাদের যে কোনো ভাবে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। যেমন হচ্ছে আমি চাচ্ছি যে আমার লিডার থ্রিটাকে, হুম, তো আমি কি করব? প্রিন্ট, আমি জানতে চাচ্ছি লিডার থ্রিটাকে। তো তাহলে আমাকে যেটা করতে হবে, দিলাম লিডার থ্রি ইজ, কমা দিলাম, তারপর এবার কি করব? এনিওয়ান? কেউ একটু আমাকে হেল্প করবে? আচ্ছা দেখি কে হেল্প করতে পারে। আমি এখন কি লিখবো এখানে? আমি লিডার থ্রিকে খুঁজতে যাচ্ছি। মোহাম্মদ নেই? নো মোহাম্মদ, হয় নাই। ওকে, তাহলে আমি লিখতেছি। মোহাম্মদ ফেরদৌস কিছু লিখতে চাচ্ছে? মোহাম্মদ ফেরদৌস আদার নেম, রাইট, আদার নেম, বাট একটু ভিন্ন হইতে লিখতে হবে। সেটা হচ্ছে কেমন করে? আমরা যে ডিকশনারি থেকে কিভাবে ভ্যালু খুঁজে বের করি ওইভাবে করে লিখতে হবে। আদার নেম, তারপর একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, আর থার্ড ব্র্যাকেটে আমি লিখে দিব থ্যাংক ইউ হেলালুদ্দিন। হেলালুদ্দিনই রাইট, তবে আমি লিডার থ্রি বের করতে চাচ্ছি। সো লিডার টুটা লিখবো না, লিডার থ্রি লিখবো। ঠিক আছে? যে এখানটায় কিটা আমি মানে দিয়ে দিব। এটা যেহেতু আমার লিস্ট না, লিস্ট হলে কিন্তু আমি ওটা ওটা করতাম। কিন্তু এটা তো লিস্ট না, এখানটায় আমার একটা কিওয়ার্ড আছে, আর সেই কিওয়ার্ডের করেসপন্ডেন্সে কিন্তু আমি খুঁজে বের করবো। হেলালুদ্দিন, রাইট, কি নেমটাই হবে। সো আমার যেহেতু এখানটায় লিডার থ্রিটা হচ্ছে কি নেম, সো আমি লিডার থ্রিটা ইউজ করবো। লিডার থ্রি। আচ্ছা দেখি, প্রথমে যদি একটু ঝামেলা হয় তারপর এটা চেঞ্জ করবো। সেভ করলাম। মেবি এটা একটু ঝামেলা করার কথা। হ্যাঁ, ঝামেলা করবে, কারণ হচ্ছে আমি এটা স্ট্রিং ইউজ করিনি, এটা স্ট্রিং ইউজ করা হবে।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি। ওকে, তো লিডার ট্রিজ কাদের, সবাই ক্লিয়ার ব্যাপারটা? এখানে কিওয়ার্ড লিখতে হবে অল টাইম? নো, অল টাইম যে কিওয়ার্ড লিখতে হবে তেমনও না। আমরা তো লিস্টের, সরি, ডিকশনারির উপর বিভিন্ন ধরনের অপারেশন করে আসছি না? তো ডিকশনারির উপর বিভিন্ন ধরনের অপারেশন করে আসছি। আমরা চাইলে যে কোনো সময় লুপও লিখতে পারবো, ঠিক আছে? যেমন আমি এখানটায় চাইলে, এটা যেহেতু একটা ডিকশনারি রিপ্রেজেন্ট করে আমাকে, তো আমি চাইলে ফর ফর এক্স, সরি, এক্স কমা ওয়াই ইন আদার নেম, ফর এক্স কমা ওয়াই ইন আদার নেম, সরি, আদার নেম ডট আইটেম হবে। আইটেমস না আইটেম, কোনটা হবে? এখানটায় কি আইটেমস হবে না আইটেম হবে, আমি মানে আমার মনে নাই। আইটেমস, থ্যাংক ইউ আলাউদ্দিন। আলাউদ্দিনের মনে হয় মনে রাখার ক্ষমতা ভালো। তো এখানটা আমি প্রিন্ট করতে যাচ্ছি, কাকে প্রিন্ট করব? আমি যদি এক্স কে প্রিন্ট করি সেক্ষেত্রে আমি আমার যে কিটা আছে সেটাকে প্রিন্ট করবো, আর যদি ওয়াই কে প্রিন্ট করতে চাই আমি কিন্তু জাস্ট ভ্যালুটাকে প্রিন্ট করতে পারবো। তো দিলাম ওয়াই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে এখানটায় যেটা হবে সেটা হচ্ছে এটা। ওকে, সবাই ক্লিয়ার ব্যাপারটা? কোনো কনফিউশন, কারো কোনো কনফিউশন আছে কোনো কিছু নিয়ে? আবু মোহাম্মদ ফেরদৌস, ক্লিয়ার, থ্যাংক ইউ মোহাম্মদ ফেরদৌস। ওকে, তারপর কারো কিছু বলার আছে এই ব্যাপারে? আচ্ছা, ফারহানা অল ক্লিয়ার, থ্যাংক ইউ ফারহানা। এখানে এক্স এর ভ্যালু কি? আচ্ছা, আমি একটু মোহাম্মদের কোশ্চেনের অ্যান্সার করতেছি, একটু একটু কাইন্ডলি মোহাম্মদ একটু মন দিয়ে একটু শুনুন। সেটা হচ্ছে আদার নেম ডট আইটেমস। এই আদার নেমটা হচ্ছে একটা ডিকশনারি, ডট আইটেমস দিয়ে যখন আমি এটাকে অ্যাক্সেস করব, সে যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা কি ভ্যালু পেয়ারকে, এখানটায় যে প্রত্যেকটা কি ভ্যালু পেয়ার আছে, একটা কি ভ্যালু পেয়ার, দুইটা কি ভ্যালু পেয়ার, তিনটা কি ভ্যালু পেয়ার, চারটা কি ভ্যালু পেয়ার আছে এখানটা, ঠিক আছে? তো চারটা কি ভ্যালু পেয়ার যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকবার সে কি ভ্যালু পেয়ার গুলোকে নিবে, নিয়ে সে এখানটা আনপ্যাক করবে। এক্স এর জন্য হচ্ছে সে কিওয়ার্ডটা নিবে, ওয়াই এর জন্য ভ্যালুটাকে। তো এই কারণে এখানটা এক্স ব্যবহার করছি, ওয়াই ব্যবহার করছি। আর যদি আমি এক্স ব্যবহার করতে না চাই সেক্ষেত্রে আমি এই জায়গায় লিখে দিব জাস্ট ভ্যালু। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। আর এখানটা ক্ষেত্রে এক্সটা আমি ব্যবহার করতে পারবো না। সরি, তো একটু, ও আচ্ছা, ভ্যালু হবে না, ভি এ আর ইউ ই এস হবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি। এবার যেটা দেখাচ্ছে সে শুধু ভ্যালুগুলো দেখাচ্ছে। মোহাম্মদ ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ মোহাম্মদ। আচ্ছা, তারপর আর কারো কোনো কনফিউশন আজকের ক্লাস নিয়ে? নাসরিন আক্তার, নো, ওকে, থ্যাংক ইউ নাসরিন আক্তার, কোনো কনফিউশন নাই। কোডটা আপলোড করে দিয়েন ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে, আপলোড করে দিব। তারপর আর কারো কোনো সাজেশন?
ওকে, তাহলে মনে হয় আজকে আমরা এখানটায় ক্লাস শেষ করতে পারি, নাকি? যদিও ফাংশন নিয়ে আরো বেশ কিছু কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আর বললাম না। আচ্ছা, আপনাদের একটা কাজ দিয়ে দেই। একটা কাজ দিব, একটা হোমওয়ার্ক দিব। নাসরিন আক্তার, ওকে, দেন। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, ফ্যাক্টোরিয়াল, আমার হোমওয়ার্ক হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্ণয়। তো কে কে, আচ্ছা, হোমওয়ার্কটা দিতে গেলেও আমাকে আগে জানতে হবে যে আমি যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা সবাই জানে কিনা। ঠিক আছে? তো ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে কি সবাই পারে ম্যাথমেটিক্যালি? এনিওয়ান? আচ্ছা, নাসরিন আক্তার জানে, আর কে জানে? ম্যাথে করছিলাম তো, ওকে। হেলালুদ্দিন জানে। আচ্ছা, বেশ কয়েকজন জানে, অনেকেই জানে না। তো আমি কি ফ্যাক্টোরিয়াল নিয়ে একটু বলবো? ফ্যাক্টোরিয়ালটা কি? ওকে, সবাইকে আবার একটু বলে দিচ্ছি। অন্যদের জানানো জানানো বলে দেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ আলাউদ্দিন। আমি বলে দিচ্ছি। তো ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে আসলে, আমার যদি এন একটা সংখ্যা হয়, এন একটা নাম্বার, এন এর ফ্যাক্টোরিয়ালটা কেমন হবে? এন এর ফ্যাক্টোরিয়ালটা হবে এন ইন্টু, সরি, এন ইন্টু এন, ও সরি, আচ্ছা। ব্যাপারটা কি সবাই বুঝছে? আচ্ছা, আলাউদ্দিন, আমারটা কি ঠিক আছে? আমি কি ভুল লিখি নাই তো, বা কোনো ঝামেলা করছি? হেলালুদ্দিন, নাসরিন আক্তার, ঠিক আছে আমারটা? হ্যাঁ, নাসরিন আক্তার, আমি কি ভুল করে ফেলছি নাকি? আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, আমি তো অনেকদিন ধরে ফ্যাক্টরিয়াল নির্ণয় করি না, তো যার কারণে আমিও ভুলে গেছি অনেক কিছু। ঠিক আছে, তো যার কারণে মনে পড়ে না এসব ব্যাপারগুলো। তো সবাই যে কাজটা করবেন সেটা হচ্ছে এন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এভাবে অগ্রসর হতে হতে সে আপ টু ওয়ান, ওয়ান পর্যন্ত যাবে। ঠিক আছে? তো যেমন থ্রি ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যেটা হবে, থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, অর্থাৎ রেজাল্টটা কত হবে? সিক্স। থ্যাংক ইউ নাসরিন আক্তার। সিক্স হবে। তো এইরকম ব্যাপারটা তো, যারা ফ্যাক্টরিয়াল সম্পর্কে জানেন না তারা এখন ফ্যাক্টরিয়াল সম্পর্কে জেনে গেছেন। তো আমাদের ফ্যাক্টরিয়ালের একটা একটা প্রোগ্রাম লিখবেন, যে প্রোগ্রামটা ফ্যাক্টরিয়াল নির্ণয় করবে, ব্যবহারকারীর কাছ থেকে কোনো ভ্যালু নিবে, সেই ভ্যালুর একটা ফ্যাক্টরিয়াল নির্ণয় করবে। ঠিক আছে? এটার জন্য আসলে যেটা করতে হবে সেটা কিন্তু আমি শিখাইনি। সেটা হচ্ছে আসলে যেটা করা লাগবে, রিকার্সিভ, রিকার্সিভলি একটা ফাংশন, সেই ফাংশনকে কল করবে। অর্থাৎ রিকার্সিভ জিনিসটা কি? একটা ফাংশন নিজেই যখন নিজেকে কল করে তখন সেটাকে বলা হয় রিকার্সিভ ফাংশন। এভরিওয়ান, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা,
মানে এক শোনা হচ্ছে এক শোনা হচ্ছে শুধুমাত্র কান দিয়ে শোনা, আর একটা হচ্ছে আমার ব্রেন দিয়ে অবজার্ভ করা। দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমাদের কানের আশেপাশে এরকম অজস্র শব্দ হয় যেগুলো আমরা কিন্তু অবজার্ভ করি না, জাস্ট অবজার্ভ করতেছি কিনা সেটা জিজ্ঞেস করতেছি আমার লাইভ ক্লাস স্টুডেন্টরা। ওকে, থ্যাংক ইউ। ফেরদৌস ফেরদৌস অবজার্ভ করছে। তো সেটা হচ্ছে, তাহলে ফ্যাক্টরিয়ালটা নির্ণয় করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশনের বিষয়টা বুঝতে হবে। তো আমি এখনো পর্যন্ত কিন্তু রিকার্সিভ ফাংশন নিয়ে কোনো কথা বলিনি। সো আমরা, যদি কেউ করে থাকে রিকার্সিভ ফাংশন নিয়ে কোনো কাজ, তো আমি আশা করব সে এই প্রবলেমের সলিউশনটা করে গ্রুপে দিয়ে দিবে, আর আমি আগামীকাল রিকার্সিভ ফাংশন নিয়ে কথা বলবো। আজকে আর রিকার্সিভ ফাংশন নিয়ে কথা বললাম না। ওকে, ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ। আগামী ক্লাসে আমরা রিকার্সিভ ফাংশন মানে রিকার্সিভ ফাংশন দিয়ে ফাংশনের আপাতত শেষ আর কি, হ্যাঁ, এবং ক্লাসে শুরু করতে যাচ্ছি, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেডে পদার্পণ করতে যাচ্ছি আগামী ক্লাসে। সো আগামী ক্লাসে আমার স্টুডেন্টদের মোস্ট ওয়েলকাম। ওকে, ধন্যবাদ সবাইকে।